আহ, আজকে আমরা কেমিক্যাল বন্ড এন্ড স্ট্রাকচার অফ সাবস্টেন্স পড়বো। এটা হচ্ছে জেজিআর ব্রিক্স পেজ হইতেছে 70, ঠিক আছে, পেজ 70। জেজিআর ব্রিক্স কেমিক্যাল বন্ড এন্ড স্ট্রাকচার অফ সাবস্টেন্স, the electronic structure of noble gases, the electronic electronic structures, the structures of noble gases, ঠিক আছে। তাহলে আমরা জানি যে হিলিয়ামের ইলেকট্রনিক স্ট্রাকচার হচ্ছে কি, ফার্স্ট শেলে হিলিয়ামের শেল একটা, এখানে দুইটা ইলেকট্রন থাকবে। আমরা জানি যে ফার্স্ট শেলে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে ওটা কি ফুল ফুল ধরা হবে, ঠিক আছে। আর যেহেতু এখানে ফুল, তখন এটা আর কি অত রিঅ্যাক্টিভ থাকবে না, ঠিক আছে, আনরিঅ্যাক্টিভ। বলতেছে যে the elements are noble gases, almost all atoms combined with other atoms, but there are 6 elements whose atoms are different from the rest. These elements are noble gases. There's the electronic structure, they're so unreactive, ঠিক আছে। কি জন্য unreactive? কারণ আউটার শেলে হাইড্রোজেনের কি আউটারমোস্ট শেলে দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে। হাইড্রোজেন হ্যাজ, তাহলে লিখতে পারবো যে হাইড্রোজেন হ্যাজ 2 electrons in the outer shell. Hydrogen, sorry, hydrogen না, helium has 2 electrons, 2 electrons, 2 electrons in the outer shell, outer shell, uh, which makes it which makes makes it unreactive. তারপরে আসি নিয়ন, ঠিক আছে। নিয়ন কি আছে, এটা হইতেছে নিয়নের হইতেছে 8-10টা আছে, ঠিক আছে। নিয়নের 10, এই যে নিয়ন 10, ঠিক আছে। নিয়নের ফার্স্ট শেলে কয়টা আছে, দুইটা, ঠিক আছে। ফার্স্ট শেলে দুইটা, একটা দুইটা, আর তারপর শেলে কয়টা আছে, এখানে 8টা আছে, ঠিক আছে। যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 7টা, এই 8টা, ঠিক আছে। তো বলেছে যে the noble gases have deep bonds with any other atoms. They are so unreactive that they are used to be, ঠিক আছে। তাহলে নিয়নের ইলেকট্রিক কনফিগারেশন, ঠিক আছে। তাহলে নোবেল গ্যাসের ক্যারেক্টারিস্টিক কি, দে আর ভেরি ভেরি আনরিঅ্যাক্টিভ, ঠিক আছে। আনরিঅ্যাক্টিভ, দে আর ভেরি আনরিঅ্যাক্টিভ, ঠিক আছে। আউটার শেল has 8 electrons. Also, the outer shell in the second shell, which holds the maximum of electron. Neon has 8 electrons in the shell, hence neon has a full outer shell. তাহলে কি, এই যে এখানে 8টা আছে। Neon has full outer shell. It is hence neon also has a full outer shell, ঠিক আছে। Neon has 8 electrons, 8 electrons in its outer shell, which makes it unreactive. These electrons arrangement of noble gases are very stable, ঠিক আছে। outer shell, which makes it very stable, ঠিক আছে, very stable and unreactive, ঠিক আছে। এই যে তারপর হইতেছে কোভ্যালেন্ট বন্ডিং,
তারপর হইতেছে কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে। পেজ 71 আমরা কোভ্যালেন্ট বন্ডিং, কোভ্যালেন্ট কোভ্যালেন্ট COVALENT কোভ্যালেন্ট, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ডিং। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে। আর রেজাল্টস when atoms share electrons to form molecules, ঠিক আছে। when atoms share atoms atoms share electrons to form molecules, form molecules ঠিক আছে। when atoms share electrons to form molecules, এটা হলো কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা দেখি কিভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। ফর মলিকুলস, তাহলে আমরা দেখি কয়েকটি এক্সাম্পল। একটা হাইড্রোজেন, এটা ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম, এটা আমরা ডট দিয়ে ডিনোট করব, ঠিক আছে। এটা হইতেছে একটা এইচ অ্যাটম, ঠিক আছে, এইচ অ্যাটম। এখানে আরেকটা অ্যাটম আছে যে এইচ, ঠিক আছে, এটা হইতেছে ক্রস। এখন এই দুইটা যখন হবে, কি হবে, আমাদের একটা কোভ্যালেন্ট বন্ড যদি তৈরি করি, তাহলে আমরা কি করব, আমরা জানি যে আউটার শেল, ফার্স্ট শেল, যেহেতু হাইড্রোজেনের একটা শেল, ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। তাহলে এটা এইচ, এখানে আরেকটা এইচ, আমরা এখানে যে যখন অ্যাটম ফর্ম করবে, তাহলে ওর ডট এখানে দিবে, যে এখানে, ঠিক আছে, এখানে ডট, আর এর ক্রসটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে কি হলো, ওরও আউটার শেলে দুইটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের অ্যাটমও দুইটা আউটার ইলেকট্রন, এভাবে করে এই যে H2 হলো, ঠিক আছে, H2। তাহলে এটা একটা কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। তাহলে আমরা আরো দেখি, ঠিক আছে। এটা আমরা যখন এই কোভ্যালেন্ট বন্ড দেখাবো, সবসময় কি করবো, আউটার শেল দিয়ে দেখাবো, অন্য কিছু দেখাবো না, ঠিক আছে। তবে নেক্সট হইতেছে কি, Cl2, Cl, ঠিক আছে। এই যে Cl, একটা প্রথমে একটা Cl আঁকি, এই যে Cl, ঠিক আছে। Cl, সরি, আমি একটু মুছে নিই। এই যে Cl, ঠিক আছে, যে এখানে একটা Cl অ্যাটম আছে। আর ফার্স্ট শেলে এই যে আমরা ডট দিয়ে দেখাবো, এই যে একটা ডট, প্রথম শেল, ঠিক আছে, একটা দুইটা, ঠিক আছে, একটা দুইটা। তারপরে সেকেন্ড শেলে কয়টা আছে, সেকেন্ড শেলে আছে আটটা, ঠিক আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা, ঠিক আছে। আর লাস্ট শেলে কয়টা আছে, সাতটা ইলেকট্রন, ঠিক আছে। যে লাস্ট শেলে কয়টা আছে, সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই একটা সাতটা আছে, ঠিক আছে, একটা Cl। তাহলে আমাদের যখন Cl2 তে আমরা যখন কোভ্যালেন্ট বন্ড দেখাবো, তখন আমরা শুধুমাত্র সব বাদ দিয়ে দিব, শুধুমাত্র আউটার শেলটা দেখাবো, ঠিক আছে। Cl টোটাল আর কি 17টা Cl এ, Cl এর টোটাল হচ্ছে, Cl এ হইতেছে টোটাল 17টা ইলেকট্রন, ঠিক আছে। আমরা যখন আউটার শেল দেখাবো 17টা, তো তাহলে আস্তে আস্তে কত, যে 2, ফার্স্ট শেলে 2, তারপর শেলে 8, তারপর হচ্ছে 7টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে আমরা যখন Cl2 দেখাবো, এরকম এই যে Cl, এই একটা, এই আর একটা, ঠিক আছে, এই যে Cl, কোভ্যালেন্ট বন্ড
ঠিক আছে, এটা 7টা, এই অ্যাটমের 7টা, তো একটা, এই যে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এই যে একটা এখানে দিয়ে দিব। আর এর 7টা যখন দেখাবো, এই যে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এই যে এখানে একটা 7টা। ঠিক আছে, আউটার শেল গুলো জাস্ট দেখাতে হবে, আর কিছু দেখানো লাগবে না। তাহলে এখানে ওর এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আর ওর একটা নিয়ে 8টা হয়েছে। আবার এখানেও ক্যালকুলেট করবো আমরা, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের Cl2, সরি, Cl2, Cl2। ঠিক আছে, তারপর আমরা এখন দেখাবো HCl। HCl HCl যখন দেখাবো, তাহলে আসতেছে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের শেলে একটা হাইড্রোজেন, আর একটা হইতেছে ক্লোরিন। তো HCl, ক্লোরিনটা একটু বড় থাকবে অ্যাটম, ঠিক আছে, আর হাইড্রোজেন ছোট, Cl। তাহলে আমাদের কি দেখাবো আমরা, হাইড্রোজেনের যদি আমরা ক্রস দেই, ঠিক আছে, হাইড্রোজেনের ক্রস দিলাম, আর ক্লোরিনকে ডট দিব। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, আর এই যে একটা 7টা। ঠিক আছে, ক্লোরিন, HCl। হাইড্রোজেনের একটা দিছে, আর ওর সেই 7টা এখানে শেয়ার করে, ওর 8টা হয়েছে, আর ওর হয়েছে 2টা। ঠিক আছে, হাইড্রোজেনের একটা, 2টা, আর ওর হইতেছে 2, 4, 6, 7, 8। ঠিক আছে, HCl। তারপরে আর কি কি আছে, H2O। H2O তো, H2O ওয়াটার। H2O, H কট আছে, এই যে H এর একটা, আর অক্সিজেন, H এখানে একটা, আর অক্সিজেন 2টা। তাহলে এখানে আর অক্সিজেন কত, এখানে এই যে অক্সিজেন হইতেছে, আমরা ধরবো এই যে কয়টা অক্সিজেন আছে, 6টা আউটার শেলে, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে আমরা যখন H2O করবো, দুটো অ্যাড করবো, তখন কি হবে, তাহলে আমরা যদি H2O করি, তাহলে কত হবে, যে এখানে অক্সিজেন, এই অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ঠিক আছে, এই যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অক্সিজেন এখানে 6টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, সরি, এখানে এখানে 4টা থাকবে, এখানে 4টা থাকবে, সরি, এইগুলো শেয়ার করবে না, এই দুটো হইতেছে এরকম। H2O তো, হাইড্রোজেনের তাহলে কয়টা দেওয়া লাগবে, হাইড্রোজেনের একটা আছে, হাইড্রোজেনের একটা এখানে দিয়ে দিবে, আর ওর এই যে 6টার মধ্যে একটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে, যে এখানে একটা ক্রস ও এখানে শেয়ার করবে ওর সাথে, আর হাইড্রোজেনে একটা শেয়ার করবে। ঠিক আছে, তাহলে কত আসতেছে এখানে, যে 2, 4, 5, 6, 7, 8। তাহলে হাইড্রোজেন, অক্সিজেনের 8টা হইলো, আর হাইড্রোজেনের কত হইলো, 2টা হইলো। ঠিক আছে, এই হাইড্রোজেন 2টা, এই হাইড্রোজেনের 2টা। তারপর নেক্সট আমরা কি দেখবো, নেক্সট দেখবো হইতেছে আমরা কার্বন। কার্বন, কার্বন আর কি, মিথেন, CH4, CH4। ঠিক আছে, আমরা জানি হাইড্রোজেনের আউটার শেলে একটা থাকে, আর কার্বনের আউটার শেলে কয়টা থাকে, 1, 2, 3, 4, 4টা থাকে। ঠিক আছে, কার্বন। তাহলে আমরা প্রথমে কার্বনটা ভাঙবো। কার্বন হইতেছে, পড়তেছে, কার্বনের 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 হইতেছে 2, 4। ঠিক আছে, 6টা কার্বনের, কটা, 6টা। কার্বনটা যদি আমরা ভাঙি, প্রথমত ভেঙে নিতে হবে যে কার্বন, কার্বন হইতেছে 2 ফার্স্ট শেলে, তারপর শেলে 4টা। ঠিক আছে, তাহলে আমাদের যদি CH4, হাইড্রোজেন 4টা আছে, আর কার্বন একটা আছে, তাহলে আমাদের এখানে যদি কার্বন একটা
আঁকি, ঠিক আছে। আর হাইড্রোজেন দিব 4টা, এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা, ঠিক আছে। তাহলে 2 4 যদি হয়, তাহলে কার্বনের যেহেতু 4টা আছে, কার্বনের এই একটা, কার্বন ওর সাথে একটা শেয়ার করবে, এর সাথে একটা শেয়ার করবে, এর সাথে একটা শেয়ার করবে। আর এখানে যে হাইড্রোজেন আছে 4টা হাইড্রোজেন, 2 3 4, হাইড্রোজেন একটা করবে, এই যে 1, এই 2, এই 3, এই হাইড্রোজেনে 4টা, ঠিক আছে। হাইড্রোজেন একটা করে দিবে আর কার্বন ইয়ে করে দিবে, তাহলে এটা ইয়া হইতেছে। তারপরে হইতেছে এই যে অক্সিজেন, তারপরে হইতেছে আমাদের কত, O2, O2 হবে, O2, O2 তো অক্সিজেনের আউটার শেলে কত আছে, 6টা আছে, ঠিক আছে। অক্সিজেনের আউটার শেলে আছে 6টা। অক্সিজেনের টোটাল হইতেছে ইলেকট্রন 26, ঠিক আছে। অক্সিজেনের 8টা টোটাল, ঠিক আছে। 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন 2, আর এখানে 6 থাকবে আউটার শেলে। তাহলে যখন আমরা O2 করব, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, ঠিক আছে। এখানে আরেকটা অক্সিজেন আমাদের, তাহলে 6টা, যেহেতু আউটার শেলে ওদের 6টাই টোটাল ইলেকট্রন আছে, তাহলে আমাদের এখানে থাকবে কটা, এখানে মাত্র 2টা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কয়টা আসে দেখিয়ে যায়, এখানে এখানে আর কি অক্সিজেন ডাবল বন্ড ফর্ম করে, ঠিক আছে। অক্সিজেনের এখানে 4টা দিবে, ও 2টা দিবে, ওর একটা, 2টা, 3টা, 4টা, ঠিক আছে। 4টা, আর ওরও এখানে কয়টা দিবে, রাখবো 4টা, 1 2 3 4, ঠিক আছে। ওর এখানে কয়টা দিবে, ওর এই একটা ডট এখানে, ওর একটা ক্রস এখানে, ঠিক আছে। আবার ওর একটা ডট এখানে, ওর একটা ক্রস এখানে, ঠিক আছে। ডাবল বন্ড, ঠিক আছে। অক্সিজেন এরকম ও ডাবল বন্ড, ঠিক আছে। অক্সিজেন তাহলে, এখন ওর কয়টা কাউন্ট করি আমরা, 2 4 6 7 8, ঠিক আছে। ওর 8টা হইলো, ওর 2 4 6 7 8, ঠিক আছে। ওর 8টা হইলো। তারপরে আমরা দেখি কার্বন ডাই অক্সাইড, তারপরে আমরা দেখি কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। CO2, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের আমরা জানি কার্বন হইতেছে 2 4, অক্সিজেন হইতেছে 2 6, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডে এখানেও কি হবে, এখানে একটা মাঝখানে কার্বন থাকবে আমাদের, সেটা কার্বন, আর দুই সাইডে অক্সিজেন থাকবে, এই একটা অক্সিজেন, এই আর একটা অক্সিজেন, ঠিক আছে। তাহলে আমাদের জানি কি আমাদের কার্বনের 4টা আছে, কার্বনের 4টা, আর এখানে, তাহলে এখানে কার্বন আর অক্সিজেন আছে 6টা। তাহলে অক্সিজেনের কার্বন এখানে কয়টা দিবে, দুইটা ইলেকট্রন দিবে, ঠিক আছে। ডাবল বন্ড ফর্ম করবে তো, কার্বনের এখানে ধরলাম এই যে কার্বনের ডট, আর ওর অক্সিজেনের হইতেছে ক্রস, ঠিক আছে। অক্সিজেন, এটা অক্সিজেন, অক্সিজেনের ক্রস এখানে দিবে, কার্বনের আরেকটা ডট এখানে দিলাম, আর অক্সিজেনের আরেকটা ক্রস এখানে, ঠিক আছে। আর এই যে এই অক্সিজেনও, এই কার্বনের আরেকটা ডট এখানে দিলাম, আর এই অক্সিজেনের ক্রস, ঠিক আছে। আর ওর আরেকটা ডট, আর এই অক্সিজেন একটা ক্রস। তাহলে অক্সিজেন যদি এখানে 2টা ইলেকট্রন ডোনেট করে, এখানে আর বাকি 4টা থাকবে, ঠিক আছে। অক্সিজেন আমরা ক্রস দিয়ে করবো 1 2 3 4, ঠিক আছে। অক্সিজেন এই 4টা, এই অক্সিজেনও 4টা, 1 2 3 4,
তাহলে আমরা দেখি যে কার্বনের কয়টা, চারটা তো টোটাল। এই যে কার্বনের চারটা, 1 2 3 4, আর অক্সিজেনের হইতেছে 6টা। অক্সিজেনের এখানে যে 2 4 5 6, ঠিক আছে, অক্সিজেনের 6টা, এই অক্সিজেনের 6টা, 2 4 5 6, কিন্তু টোটাল যখন হিসাব করবো এই যে 2 4 6 7 8, এখানে অক্সিজেনের 2 4 6 7 8, আর কার্বনের হইতেছে 2 4 6 7 8, 8টা। আচ্ছা, এবার আমরা পড়ি C2H4, ঠিক আছে, C2H4। তাহলে আমাদের এখানে কার্বনের কত আছে, কার্বন 2 4 থাকে, ঠিক আছে, আর হাইড্রোজেন তো 1, হাইড্রোজেন থাকে 1, C2H4। তাহলে আমাদের এই একটা কার্বন, এই হলো আরেকটা কার্বন, দুইটা কার্বন, ঠিক আছে, দুইটা কার্বন, একটা কার্বন দুইটা করে দিবে, 1 2 3 4। কার্বনকে আমরা ক্রস দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, কার্বনকে আমরা ক্রস দিয়ে ডিনোট করব, আর হাইড্রোজেনকে আমরা ডট দিয়ে করব, ঠিক আছে। তাহলে কার্বনের যেহেতু চারটা, দুই কার্বনের, তাহলে এখানে আমাদের এক, এই কার্বনের দুইটা, ওই কার্বনের দুইটা, ঠিক আছে, চারটাই যায় আমাদের, 1 2 3 4, চারটা। আর এখানে না সরি, এই কার্বনের দুইটা দিছে, ঠিক আছে, আর আর দুইটা আছে কার্বনের, এই কার্বনের দুইটা আছে না। তাহলে এখানে যে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের যদি আমরা ডট দেই, হাইড্রোজেনের একটা ডট, আর এইখানে এই যে কার্বন একটা ক্রস চলে যাবে, ঠিক আছে। এই কার্বনের এখানে দুইটা দিছে, এখানে একটা, তিনটা, আর এই যে এই হাইড্রোজেনের সাথে এখানে আরেকটা করবে, যে হাইড্রোজেন এখানে একটা ক্রস দিলাম, আর এই যে হাইড্রোজেনের ডট, একইভাবে এটাও তাই হবে, ঠিক আছে। এই যেখানে কার্বন, কার্বনের এই যে দুই কার্বনের দুইটা দিতে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। আর এখানে যে ওর এই কার্বনের এখানে দুইটা দিছে, ঠিক আছে, আর থাকে কত, দুইটা, দুইটা থেকে এই যে এই হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করবে, এই হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করবে, যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ডট, এখানে একটা ক্রস, এখানে একটা, এই কার্বনের একটা ক্রস, আর হাইড্রোজেনের যে ডট, ঠিক আছে, এখানে, ঠিক আছে, এটা তাহলে থাকলো। তারপরে লাস্ট হইতেছে কি আমাদের ট্রিপল বন্ড, নাইট্রোজেন। তাহলে আমাদের লাস্ট কি হইতেছে, নাইট্রোজেন। নাইট্রোজেন, নাইট্রোজেনের হইতেছে 2 5, নাইট্রোজেন হইতেছে 7 2 আর 5, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন আউটার শেলে থাকবে 5টা, তাহলে এখানে আমাদের এই যে একটা নাইট্রোজেন, এই আর একটা নাইট্রোজেন, ঠিক আছে, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, ঠিক আছে, ফার্স্টে একটু আগে ফেলবা। তারপরে হইতেছে আউটার শেলে যেহেতু 5টা আছে, তো ওটা নাইট্রোজেন ট্রিপল বন্ড ফর্ম করবে, ঠিক আছে, এই তিনটা দিবে, এই তিনটা দিবে, ঠিক আছে। তাহলে এখানে এই নাইট্রোজেন যদি আমরা ডট দেই, ডট, এই নাইট্রোজেনের ক্রস, এই নাইট্রোজেনের আবার ডট, এই নাইট্রোজেনের ক্রস, এই নাইট্রোজেনের ডট, এই নাইট্রোজেনের ক্রস, ঠিক আছে। তাহলে এখানে ওর 5টার মধ্যে যদি ও এখানে 3টা দিয়ে থাকে, তাহলে এখানে জাস্ট খালি 2টা থাকবে, এই নাইট্রোজেন একটা, দুইটা, ঠিক আছে। ওর এই যে এই নাইট্রোজেনের টোটাল আউটার শেলে আছে 5টা, এখানে 1 2 3 দিছে, আর এখানে দুইটা, ঠিক আছে। এই নাইট্রোজেন 1 2 3 দিছে, এখানে থাকবে একটা, দুইটা, এই দুইটা থাকবে, শেষ, এটাই, ঠিক আছে। তাহলে এটাই থাকলো।